আজকে একজন মুসলমান হলো কোথায়? আহারে আমার এই ভাইটি এফিডেভিট করে এসেছেন। এরপরে আরো যে সমস্ত প্রশাসনিক কাজ তিনি করে এসেছেন, তিনার বিবি প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলেন কার? গলা দিয়েছেন কে? কথা শুনবো কার? গান গাবো কার? কাজ করবো কার? খাবো কার নামে? বোরে মারবো কার নামে? শয়তানের নামে। শয়তানের নামে মারা যাবে? ঈমান থাকবে? শয়তান তো এমনি আপনাদেরকে দেখলে দৌড়ায়, কারণ যারা আল্লাহর নাম নিয়ে চলে এদের থেকে শয়তান অনেক দূরে থাকে। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, শয়তান তুমি ধ্বংস হও। 2-3 বার বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলছো? বলছি রাসূলুল্লাহ, আমি বলছি শয়তান যেন ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান এখন আরো মোটা হয়েছে, আরো তাজা হয়েছে, তোমারে ধরতে আসতেছে। কি বলবো ইয়া রাসূলুল্লাহ? তুমি শুধু আল্লাহর নাম বলো। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এবার বলেন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ইসলাম ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন? রাজি আছেন সবাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি। এখানে সবাই ইসলামের বন্ধু। আল্লাহ সবাইকে বন্ধু বানিয়ে দেন। চর আলগি, আলগায় ধরেন নাকি? চর আলগি, দক্ষিণ পূর্ব পাড়া রুস্তমারি বাড়ি, জামি মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। সভাপতি আলহাজ আলাউদ্দিন আহমদ সাহেব, সাবেক সভাপতি মশুয়া ইউনিয়ন আওয়ামী লীগ। কোথায় দেখা হয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরো আসতে বলেন আমিন। তো উল্টা দেশ, উল্টা চলে বেশি, উল্টা কাজ বেশি হয় এখানে। আল্লাহ আমাদেরকে সোজা কাজ করার তৌফিক দান করুন। আজকের প্রধান অতিথি আমাকে খুব ভালোবাসতেন পার্সোনাল জীবনে। তিনি ইসলামকে খুব ভালোবাসতেন। আমাদের দেশে আমরা গুড়িয়ে ফেলেছি সব। দেখা যায় আকীদাগতভাবে ইসলাম নাই, কিন্তু ইসলামকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন। এরকম বহু লোক আছে না নাই? আইনুদ্দিন সাহেব ছিলেন তারই একজন। তিনি একটা মাহফিলে আলোচনা রেখে আরেকটা মাহফিলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করলেন। ওই অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবং তিনি বলতেন যে আমার এলাকায় কোনো মাহফিল যেন কেউ বন্ধ করতে না পারে। স্পেশালি তিনি আমাকে এতটা পছন্দ করতেন, বলছেন একটা জায়গায় যদি সারা দেশে মাহফিল হয়, তারেক মনোয়ারের মাহফিল আমার কটিয়ে দিতে হবে। আপনারা জানেন কয়েক লক্ষ লোকের মাহফিল হয়ে গেল ওই দিন রাতে। তিনি চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ তার পরিবারকে, তার আত্মীয় স্বজনকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন সূরা ওয়াকিয়া থেকে, অত্যন্ত সুন্দর বলেন, অত্যন্ত ভালো বাগ্মী মুহতারাম শেখ মাওলানা মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক, বর্মি ফাজিল মাদ্রাসা, এখন হলো মির্দি। ও মির্দি, বর্মি বলে ফেলেছি। বর্মি মাথার ভিতরে ঢুকে আছে, এই জন্য বর্মি বলছি। মির্দি, মির্দি অর্থ কি? মির থেকে মির্দি। তিনি এখন ভাইস প্রিন্সিপাল ওখানে। খতিব ঐতিহাসিক সুলতানপুর শাহী জামি মসজিদ, এটাকে আরেকটা কি মসজিদ কয়? গায়েবী মসজিদ। হ্যাঁ, এসব ভুয়া নাম আছে বাংলাদেশে বহু।
কয় জিনের মসজিদ, আসলে বানাইছে মানুষে, কয় জিনে বানাইছে না, একটু দ্রুত বানাইছে, এটা লক্ষ্মীপুরে আছে, এটা জিনের মসজিদ। জিনে বানায়নি, যারা বানাইছে আমার আত্মীয় স্বজন। আমরা জিন হইলাম কবে? মানুষ মানুষ থাকতে চায় না, কেউ বাঘের বাচ্চা হয়, কেউ হরিণের বাচ্চা হয়। তো গায়েবী এখন বলে না, আমাদের মাহফুজুর রহমানের বলিষ্ঠ বক্তব্যের কারণে গায়েবে মসজিদ গায়েবেই আছে, বাইতুল মামুরে আছে, সেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক। তবে ওই আজানের সাথে দুনিয়াতেও আজান হয়। ওখানে যখন আজান হয় মুরগি টের পায়, মুরগি মুরগি চিনেন তো, মোরগ মুরগি, মোরগে আজান দেয় ওই বাইতুল মামুরের সাথে। কুকুরু কুক, আসলে এটা কুকুরু কুক না, বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতে ওয়ার রূহ। এটা রুকুতে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদাতেও পড়তেন। তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। কোরআন থেকে কোরআন দিয়ে তাফসীর করাটাই বেশ তাফসীর। আমি যতটুকু শুনেছি প্রায় 10 আয়াতের মতো তিনি টার্গেট করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও তাফসীর করলে 10 আয়াতকে টার্গেট করতেন তিনি। এটাই তিনি করেছেন, এটাই হওয়া উচিত। যারা কোরআন দিয়ে কথা বলে না এরাই মিথ্যা কথা বলে। কোরআন দিয়ে যারা কথা বলে না এরা বানোয়াট কিচ্ছা কাহিনীর দিকে যায়। কোরআনের চেয়ে বড় কিচ্ছা তুমি কি বলবা? নাহানু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলছেন, নোবেলেস্ট অফ দ্য নোবেল আই হ্যাভ প্রেসক্রাইবড টু ইউ পিপল। তোমাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নোবেল, সর্বশ্রেষ্ঠ সাহিত্য আমি এখানে রচনা করেছি। এটার চেয়ে শ্রেষ্ঠ সাহিত্য আর একটাও নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের বর্ণনা, কোরআন ছাড়া যারা হেদায়েত চায় আদাল্লাহুল্লাহ, আল্লাহ ওদেরকে গোমরা করে ছেড়ে দেয়, ওরা গোমরা হয়। এজন্য কোরআন থেকে হেদায়েত চাইতে হবে। কি থেকে? কোরআন থেকে। আল্লাহ তৌফিক দান করুন। মুফতি মুহাম্মদ ইসমাইল হুসাইন একটু আগে কথা বললেন না? ও আচ্ছা, উনিও আশা করি ভালো বলেছেন, আমি শুনলে আমার লাভ হতো। আর আপনারা যারা এসেছেন সবচেয়ে দামি মানুষেরা, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা। আর চরে যারা খেতে খামারে বেশি কাজ করেন, এরা রাসূলের খুব প্রিয় মানুষ। যারা খেতে কাজ করে এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের হাতে চুমু খেতেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা যারা চাষি, যারা রাখাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলে একজন লোক কিছু শশা এগুলো নিয়ে বেচতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলালেন। রাসূল দেখলেন হাতটা খুব শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? তিনি বললেন, আমি খেতে চাষ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। ওই হাতে চুমু খেলেন রাহমাতান লিল আলামিন। আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি তোমরা দেখতে চাও এই হাতটার দিকে তাকিয়ে দেখো। যারা হাত দিয়ে কামাই করে এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। এখন আমরা উল্টিয়ে ফেলেছি, বসে বসে খাইলে আমরা কই ওলি, আর পরিশ্রম করে খাইলে এর কোনো দামই নেই আমাদের কাছে। একটা রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একটা চাষি আল্লাহর বড় ওলি হতে পারে, আর যেগুলো বিভিন্ন জায়গায় বসে বসে খায় এগুলো আল্লাহর দুশমন। আল্লাহ এগুলোকে পছন্দ করেন না। আপনি পরিশ্রম করবেন, হাড় ভাঙা পরিশ্রম যার যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। আপনারা এসেছেন, অনেক হিন্দু ভাইয়েরও থাকতে পারেন এখানে। ইনফ্যাক্ট আপনাদের এই কটিয়াদিতে অনেক হিন্দু ভাই আছেন যারা কোরআনের মাহফিলকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিন। আমার মায়েরা এসেছেন অনেক, আপনারা যা তার চেয়ে অনেক বেশি মায়েরা। এই মায়েদেরকে মা আসিয়া, মা আয়েশা, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহুমার মতো আল্লাহ কবুল করুন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। কটি সূরা আছে কোরআনে বলেন তো? সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে ছোট সূরা? কেন কাউসার হলো? শব্দ সংখ্যা কম। খুব সুন্দর বলেছেন। 3 আয়াতের কিন্তু 3টা সূরা। কয় আয়াত? 3 আয়াত। সূরা আসরের কয়টা আয়াত? 3টা। সূরা নসর, আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার, এই 3টারই কিন্তু 3 আয়াত। কিন্তু সূরা কাউসার কেন ছোট হলো? এটার শব্দ সংখ্যা কম, কিন্তু ওজনে এটা খুব ভারী। পৃথিবীতে যা আমরা ব্যবহার করছি সবটাই হলো কাউসার।
এই যে বেঁচে আছি এটাও কাউসারের অংশ, এই যে খাচ্ছি এটাও কাউসারের অংশ, এই খেতে ফসল হয় এটাও কাউসারের অংশ। কিন্তু চূড়ান্ত কাউসার হলো হাউজে কাউসার, সেখানে পানি একবার পান করলে জীবনে আর কখনো পিপাসা লাগবে না। সেটা কে বিলি করবেন? কে বিলি করবেন? কাকে আল্লাহ সেটা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। সেটার জন্য আল্লাহ বলেছেন দুটি আমল লাগবে, দুটি আমল যার মধ্যে থাকবে আল্লাহ তাকেও সে কাউসার দান করে দিবেন। ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কখন? কাসেম চলে গেলেন, আবু লাহাব নাচছে, জামিলা নাচছে, পাশের রুম থেকে বলছে কাঁদবা তারা মুহাম্মদ, মুহাম্মদের পরিবার ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ জড় কাটা হয়ে গেছে। একটা মানুষ মারা গেলে একটা প্রাণের দুশ্মনের তো মানুষ সিম্পেথি জানায়, ঠিক কি না? আপনার সবচেয়ে দুশ্মন যে তার ছেলে মারা গেলে আপনি কি করবেন? আপনি শক্তি করবেন? কেউ করে এটা? কোন পাগলেও করে? পাগলেও করে। কিন্তু আবু লাহাবের অবস্থা দেখেন। এর নামে আল্লাহ এমনি সূরা নাজিল করেন নাই। মূসা আলাইহিস সালামকে ফেরাউন যত না কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি আবু জেহেল বিশ্বনবীকে কষ্ট দিয়েছে। ফেরাউনের নামে কোন সূরা নাই, নমরুদের নামে সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সেটা হলো ধ্বংসের সূরা। আর যুগে যুগে যারা ইসলাম নিয়ে খেলাধুলা করবে তাদের জন্যই এই সূরা প্রযোজ্য। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব, ধ্বংস হোক নিপাত আবু লাহাবের দুই হাত। স্লোগান শেখাচ্ছেন কে? স্লোগান তো আল্লাহই শেখাচ্ছেন। ইজা সাআদা কাব্বারা ইজা নাযালা সাব্বাহা। যখন পাহাড়ে উঠতেন সাহাবায়ে কেরাম তখন পড়তেন আল্লাহু আকবার, যখন নামতেন তখন পড়তেন সুবহানাল্লাহ। স্লোগান আমাদের, স্লোগান আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তুমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, কাপড় চোপড় পবিত্র রাখো, তাহলে আর করোনা তোমার কাছে আসবে না। অপবিত্র নাপাকদের জন্যই করোনা দুনিয়াতে এসেছে, ঠিক কি না? কতক্ষণ পর পর কি দিতে কর, কি দোন, কয় সেকেন্ড মানুষের মুখস্থ হয়ে গেছে। যদি একটা সূরা মুখস্থ করায় তো টেলিভিশনের বাঁদর গুলো কত ভালো হইতো মানুষের জন্য। এখন একবারে হাত ধোন, সতর্ক হন, নাহলে কিন্তু চলে যাবে। কি সতর্ক হয়েছে ওনারা, কি সতর্ক হয়েছে। বেনমাজিরা, তোরাই করোনার জন্য দায়ী, তোরা ইসলাম বিরোধীরাই দুনিয়াতে করোনা এনেছিস। নামাজিদের কারণে করোনা মুক্ত হয়, কারণ আমরা দৈনিক মাত্র 27 বার হাত ধুই। কয়বার? ওযু করি, যতবার ওযু করি কি ধুই? মুখে পানি দিলে কি ধুই? আমাদেরকে হাত ধোয়ানো শেখানোর দরকার নেই। আমরা এত সুন্দর করে খিলাল করি, আমরা দাঁড়িয়েও খিলাল করি। তোমরা করো না, তোমরা নাপাক। তোমরা নাপাকি থেকে কিভাবে পবিত্র হতে হয় সেটাও জানো না। আপনাদের আব্দুর রহমান জামি সাহেবকে চিনেন তো আপনারা? আল্লাহ মাফ করে দিন। জোরে কন না। আমি এক এলাকায় গেছে, দেখে যে লেডিস টয়লেট আর পুরুষ টয়লেট, তো তিনি মহিলা টয়লেটে ঢুকে পড়ছে। তো মহিলারা জাম হয়ে গেছে, দেখে যে হুজুর ভাই রয়েছে। এই মেয়ে, আপনার আকল নাই, আপনি মহিলা টয়লেটে ঢুকলেন? কয়েক কথা সামলায় কইছে, আমি ঢুকছি কারে, এটা আমার কাছে দলিল আছে। আপনি লেখা পড়তে পারেন না? কয় পড়তে পারি, বাংলাও পারি, আরবিও পারি, ফার্সি কবি, আমি সব পারি। তো ঢুকছেন কারে? কয় তোমরা আমারে কও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়ায়া মুততো না বয়া মুততো? বসে। তো পুরুষদের এখানে যা টয়লেট সব খাড়াই না টয়লেট, এই জন্য আমি ওখানে সুন্নত আদায় করছি। কত জ্ঞানী দেখেন। আল্লাহ লোকটাকে মাফ করে দিন। আরো জোরে বলেন আমিন। মোমেনরা জ্ঞানী হয়। মোমেনরা যেটা বুঝে আগে, তোমরা বুঝো অনেক পরে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন 1400 বছর আগে দোয়া পড়বেন, কোন মহামারী আপনাকে স্পর্শ করবে না, যদিও করে আপনি শাহাদাতের মৃত্যু লাভ করবেন। মৃত্যুর পরে জান্নাতের সব দুয়ার আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। প্রটেক্টেড হয়ে গেলেন আজকে সারা দিন। আর আপনার ধারে কাছে কোনো মহামারী ঘেঁষবে না, শুধু করোনা না, কোনো মহামারী আপনাকে ধরবে না। আল্লাহ হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হারালেন কাসেম, 2.5 বছর বয়স। রাসূলের ফটোকপি ছিল ওনার ছেলেটি। রাসূলের চেহারা কার মতো ছিল? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফটোকপি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাইয়েদনা ইসমাঈলের সাথে ওনার চেহারার মিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পুরোটাই পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের বর্ণনা। রাসূল কাঁদছেন আর আবু লাহাব আনন্দ করছে, ফুর্তি করছে। একটা সন্তান মারা গেলে আপনার সামনে যদি কেউ কাঁদে, কষ্টটা আরো কয়েক গুণ বেড়ে যায়। কারণ আবু লাহাবের ঘর আর রাসূলের ঘরের মধ্যখানে ছিল একটা ওয়াল। ওই পাশে আবু লাহাব, এই পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম, ওই ঘরে আবু লাহাবের সন্তানের সাথে বিয়ে হয়েছিল। যন্ত্রণা অনেক বেড়ে গেল। এদিকে মক্কায় অত্যাচার, কোথাও যেতে পারেন না, নামাজ পড়তে গেলেও ঘাড়ের উপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়। সেজদায় গিয়েছেন, গলায় গামছা বেঁধে হেঁচকা টান মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে। একটার পর একটা নির্যাতন, বড় কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হলেন, মুচকি হেসে ঘুম থেকে উঠলেন আর বললেন, একটু আগে আমার উপর কাউসার নাজিল হয়েছে। খাদিজাতুল কুবরা তখন জীবিত। হেসে হেসে উঠলেন, উঠে বলছেন, একটু আগে আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন, সব যন্ত্রণা ভুলিয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষের জীবন আসার সিরিয়াল হয়, যাওয়ার কোন সিরিয়াল নাই। নাতি আসে পরে, নানা আসে আগে। কিন্তু আমরা নাম লেখার ব্যাপারে উল্টাপাল্টা করি। নাম রাখি হুসাইন আহমদ, নামটা তরতিবের দিক থেকে ঠিক না, আহমদ হুসাইন হবে। নানা আগে পরে নাতি, নাম রাখবে আহমদ হুসাইন। কিন্তু আমাদের দেশে বেশি রাখি কি হুসাইন আহমেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, খাদিজা তোমার জন্য বিরাট সান্ত্বনা এসেছে। আল্লাহ জাল্লা শানুহু নাজিল করেছেন সূরা কাউসার। দুনিয়া আখিরাতের যত কল্যাণ সব আল্লাহ আমাকে দান করে দিয়েছে। রাসূলের উসিলায় তোমরা দুনিয়ায় বেঁচে আছো, রাসূলের উসিলায় তোমরা দুনিয়াতে খাও। যত বেনামাজির গোষ্ঠী, ঠিক না ঠিক? সেই রাসূলকেই তোমরা আবার গালি দাও। তোমাদের চেয়ে নিমক হারাম আর কেউ হতে পারে? রাসূলের দোয়াতেই সব পাচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি কাল কাউসার। এই আতা শব্দটা আরেকটা জায়গায় আল্লাহ এনেছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল কুরআনুল আযীম। হে নবী, আপনাকে আমি সূরা ফাতিহা দিয়েছি, সাথে 30 পারা কোরআন দিয়েছি। সূরা ফাতিহা হলো 30 পারা কোরআনের সারসংক্ষেপ, সারাংশ। এইজন্য সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। জানাজার নামাজেও যারা সূরা ফাতিহা পড়লো, শ্রেষ্ঠ দোয়া তাদের নসিব হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, বুখারীর বর্ণনা। তিনি জানাজা পড়াচ্ছেন, জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন। লোকেরা ধরলো, আপনি এইভাবে সূরা ফাতিহা জোরে পড়লেন কেন? তিনি বললেন, তিলকা সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও
নাই। তবে আমাদের দেশে আহনাফের লোকেরা যেভাবে আপনারা জানাজা পড়েন, কোনো আপত্তি নাই, দলিল দুই পক্ষে আছে, এটা নিয়ে ঠেলাঠেলির দরকার। এক্সট্রিমিজমের জায়গা কোথাও ইসলামে নাই, ইসলামের গুলোর কোনো জায়গা নাই। আপনি বলবেন হাত না উঠেলে নামাজ হবে না, আপনি কে? তুমি এটা বলার কে? এটা বলার কোনো অধিকার তোমার নাই। বুকের উপর হাত না বাঁধলে নামাজ হবে না, এরকম বহু ফতোয়া দেয়। 6 তাকবীর ঈদের নামাজ পড়লে হবে না, এটা বলার তুমি কে? এটা 6 তাকবীর তো সহি। আমাদের দেশে যেভাবে আমরা নামাজ পড়ছি এটাও সুন্নাহ অনুযায়ী, সুন্নাহর ভিতরে শামিল। নামাজের ভিতরে নামাজ নিয়ে ঠেলাঠেলি, মসজিদ নিয়ে ঠেলাঠেলি অবশ্যই এলাকায় নাই। হ্যাঁ, যারা করবে এরা ইসলামের দুশমন। শুধু কাদিয়ানীদের মসজিদে ঢুকবেন না, কাদিয়ানীদের মসজিদ ভেঙে দেন, এরা কাফের কোরআনের আইন অনুযায়ী। কাদিয়ানদের মধ্যে ঈমান নাই, কারণ তারা সূরা আহজাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে তারা অস্বীকার করেছে। বিভিন্ন জায়গাতে ঘপটি মেরে এরা আহমদিয়া জামাত নামে পরিচয় দেয়, এটা অত্যন্ত আপত্তিকর। সরকারি ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত। সরকারের ঘাড়ে বহু জায়গাতে এরা বসে আছে। প্রাণের সম্পদগুলো কাদিয়ানীদের সম্পদ, আরএফএল এর সব জিনিস কাদিয়ানীদের, এগুলো আপনারা ইউজ করবেন না পারতে, ওদেরকে সহযোগিতা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন সাবউল মাসানি, 7টা আয়াত দিয়েছেন। 7টা আয়াত যারা আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এই 7টা আয়াতের ভিতরেই 30 পারা কোরআনকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য 30 পারা কোরআনের যেখান থেকে পড়েন, যদি সূরা ফাতিহা না পড়েন আপনার সালাত কবুল হবে না। সূরা ফাতিহা আগে পড়তেই হবে। সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়লেও নামাজ হয় না। সবার মত এত জামে একটি সূরা, সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব, আসাসুল কোরআন। 42টা নাম রাসূল এই সূরাটা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মালিক হলেন। ইন্না আতাইনাকাল কাউসার, কি করলে আমরা ওই কাউসারের ভাগ পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। কি সুন্দর কথা! কার জন্য নামাজ? কার জন্য নামাজ? মানুষকে দেখানোর জন্য নয়, ইলেকশন আসলে জনগণকে খুশি করার জন্য নয়। বিভিন্ন সময় নেতারা মসজিদে যায় মানুষের মন পাওয়ার জন্য, ওযুও নাই, আছে না? কথা কন না করে। আমি পাইছি নেতা সাহেব মসজিদে বসে ওযু নাই। সাথে জন কইল, স্যার আপনি ওযু করেন নাই? পাঞ্জাবি পরছি তো মানুষ মনে করবে ওযু করছি। মানুষ দেখে বাহির আর ভিতর দেখেন কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আমি মানুষের চেহারা দেখি না, শরীরও দেখি না, আমি অন্তর দেখি, নিয়ত দেখি, আর আমলটা দেখি। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। রব কোথায়? রব কোথায়? আসমানে। কিন্তু আমার কলিজার ভিতরে কি হচ্ছে সেটা জানেন কে? আমার মধ্যে, কলিজার মধ্যে ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আপনার শরীর আর কলিজার মধ্যখানে আল্লাহর শক্তি আছে। একটু কলিজা চিপ দিলেই জীবন শেষ, একটু নিঃশ্বাস বন্ধ করে রাখলেই জীবন শেষ। কি শক্তিধর সেই আল্লাহ! সে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, আমার জন্য, রবের জন্য নামাজ পড়ো। কেন বললেন না ফাসাল্লি লিল্লাহি? কেন বললেন না? তবে এক জায়গায় বলেছেন আল্লাহর জন্য করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার বন্দেগি, আমার জিন্দেগি। কার জন্য করবেন? কার জন্য? জীবনটা দিয়েছেন কে?
কত নিমক খারাপ মানুষ, যে আল্লাহ এত কিছু দিলেন সে আল্লাহকে সিজদা দিতেও কষ্ট হয়, এত কিছু দিলেন সেই আল্লাহর নাম নিতেও খুব বাঁধে বুকে। আল্লাহ বলছেন যদি বাঁধে থাকোস কেন আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে হাঁটো কেন? কে বলছে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কি কথা! হে মানুষের জিনেরা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষের জিন সমাজ, তোমরা যদি আমার আইন ভালো না লাগে, আমার নামাজ ভালো না লাগে, ফানফুযু, বেরিয়ে যাও আমার জমি থেকে, আমার আকাশ থেকে বেরিয়ে যাও। ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আকাশ ছাড়ো, জমিন ছাড়ো। কে বলছেন? কে বলছেন? কিন্তু আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? কে আদর করে মায়ের পেটের ভিতরে খাবার দিয়েছেন? মুখটাকে পবিত্র রেখে আপনার নারীর সাথে নারী দিয়ে কে খাবার জোগাড় দিয়েছেন? যখন আপনি দুনিয়াতে বেরিয়েছেন প্রথম আপনার মাথাটা বের করে দিয়েছেন কে? দুনিয়াতে পড়ে আপনি সেজদা দিয়েছেন। এজন্য সেজদার কথা আগে বল, ইন্না সলাতি, বলো আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটাই কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এখানে বললেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। কবরে গেলেই তো রবের প্রশ্ন আসবে, মার রব্বুক, রবকে, রবকে। সাথে সাথে নামাজিরা জবাব দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা সব প্রশংসার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। চাঁদ সুন্দর, প্রশংসা কার? আল্লাহ। আপনার চেহারা সুন্দর, কার প্রশংসা? আল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কিছুই নেই। যেখানে মানুষ নাই সেখানে কোনো প্রাণ নাই, কোনো সম্মান নাই, কোনো কিছুই নাই। মানুষ আছে যেখানে জীবন আছে, মানুষ আছে যেখানে লাভ আছে। বাংলাদেশে মানুষ বেশি, এই জন্য সব নজর হলো বাংলাদেশের দিকে। ভারতও চায় বাংলাদেশের বাজার, আমেরিকাও চায়, ইংল্যান্ডও চায়, ঠিক না রে? ঠিক। মানুষের চেয়ে দামি কোন জিনিস। এখন মানুষ কমানের তালে আছে আমাদের দেশের পচা ডাক্তার গুলো। পচা ডাক্তার গুলো শুধু মাদের পেট কাটতে ব্যস্ত। আমেরিকা থেকে টাকা পায়, মাদের পেট কাটলেই আমেরিকা থেকে টাকা দেয়। সিজারে যাবেন না। আমাদের আগের মাদেরকে দেখতাম, আমরা তো 8 ভাই, 5 ভাই বেঁচে ছিলেন, 3 ভাই আল্লাহর দরবারে চলে গেছেন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটবেলায় যারা চলে যায় এদেরকে আল্লাহ মা বাপের কাছে ফেরত দিবেন, অথবা ওদের কাছে মা বাপকে নিয়ে যাবেন। ওরা জান্নাতে থাকবে, ওদের উসিলায় মা বাপ জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি মারিয়া কিপ্তির সন্তান, মদিনায় জন্মগ্রহণ করেছেন। তিনাকে দুধ পানের জন্য পাঠিয়েছেন একটা কামারের ঘরে। কামার বুঝে? লোহা দিয়ে দা বানায়, এদের নাম কি? কামার। অন্য কোনো নাম নেই তো আপনাদের? বাংলাদেশে তো এক এক জায়গায় এক এক নাম আছে। কামার, কামারি। কোন নবী কামার ছিলেন? দাউদ আলাইহিস সালাম, ডেভিড ইংলিশে বলা হয়। তিনার কণ্ঠ সুন্দর, গলা হাত ছিল খুব শক্ত, এমনি চাপ দিয়ে অস্ত্র বানিয়ে ফেলছে। এরকম একজন যদি আমরা নেতা পাইতাম এখন, তোমগো ড্রোন রে আমরা খাওয়া দিতাম। শুধু নেতারে গিয়ে কইতাম আদিয়া টিপ্পা কিছু অস্ত্র দিয়ে দেন, খায়া লাগবে। ঠিক আছে না? কিন্তু আমাদের আসল অস্ত্র আমাদের কাছে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার যে ভালো অস্ত্র পৃথিবীতে আর কোনটা, এটা থাকলে সাহায্য করবেন কে? দেখেন না কতজন চায় মুসলমান যেন দুনিয়ায় না থাকুক। মুসলমান বাড়তেছে না কমতেছে? অবশ্য আপনাদের এটার নাম কি? বেতাল না? আলগিসর পাশে বেতাল, বেতাল বাজার, বেতাল থেকে আলগিসরে আসে। এখানে মসজিদ বাড়ছে না কমছে? মুসল্লি তোরা তো চায় মুসল্লি কমে যাক। সারা দুনিয়াতে মুসলমান বাড়ছে না কমছে? কত বাড়তেছে? অনেক। কত? প্রতিদিন মাত্র 20,000 কালেমা পড়ে মুসলমান হইতেছে। এখন ইংল্যান্ড আমেরিকা রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে হারে মুসলমান বাড়ছে, এই হারে যদি বাড়ে তাহলে অল্প দিনের মধ্যে দুনিয়া গ্রাস করবে মুসলমানরা। গ্রাস করবে না, দুনিয়ার নেতৃত্ব দিবে মুসলমান। তোমরাও শান্তিতে থাকবা। মুসলমানের আল্লাহ যেমন সবাইকে আলো দেয়, মুসলমান ক্ষমতায় আসলে সবাইকে সমান ভাবে রহম দিবে, কাউকে মেরে ফেলবে না। এটার প্রমাণ হলো ভারত। ঠিক না বেঠি? 700 বছর মুসলমান শাসন করেছে ভারত। মুসলমান যদি চাইতো ভারতে অন্য কোন ধর্ম থাকতে পারতো না, কিন্তু এখন হিন্দু সেখানে আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? দেশটা তো হিন্দুরাই চালাচ্ছে। কি নাম ওই মোদি? উগ্র উগ্র হিন্দু। সে চায় মুসলমান সব শেষ হয়ে যাক। শকুনের দোয়া কি গরু মরে? তুমি চাচ্ছ তোমার বংশেই হয়তো কালেমা পড়া লোক আল্লাহ তৈরি করে দিবে। যেমন ক্লিনটনকে একজন চিঠি লিখেছেন দুবাই থেকে, জামাল উদ্দিন, সিলেট বাড়ি। তিনি চিঠি লিখেছেন, ডিয়ার ক্লিনটন, could you accept Islam please? তুমি কি মুসলমান হবা? ক্লিনটন উত্তর দিয়েছে, I am trying with my whole American to accept Islam. আমি আমার সব আমেরিকার লোকদেরকে নিয়ে চেষ্টা করছি ইসলাম গ্রহণ করার জন্য। কিছুদিন পরে তার মেয়ে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আমরা হিন্দুকে, বৌদ্ধকে, কাউকে ঘৃণা করি না, তার পাপকে ঘৃণা করি, তার পূজাকে ঘৃণা করি। মূর্তিকে আমরা চাই না, ওদের কিতাব মূর্তি চায় না। ঠিক কিনা? কিন্তু কারো ধর্মীয় উপাসনালয়ে আমরা আক্রমণ করা আমার নবী শিখায় নাই। ইসলাম প্রতিষ্ঠার আগে, মক্কা বিজয়ের আগে কোন মূর্তির গায়ে আমার নবী হাত দেন। কথা কর না কেন? মক্কার ভিতরে কয়টা মূর্তি ছিল? 360। ঢাকা ভার্সিটিতে কয়টা মূর্তি আছে? যায় কই না দেখেন, 360টা আছে। এখন হিসাব ঠিক আছে, আমাদেরটা ঠিক নেই। মুসলমানরা সরল হয়, মুসলমানরা সরল ভাবে সবাইকে বিশ্বাস করে। ঠিক কিনা? মুসলমানদের কাজে গোপনীয়তা নাই। আমার নবী বলেছেন, রাতে আমি যা করি বোনা, দিনে যা করি সব মানুষের কাছে বলে দাও। প্রাইভেট লাইফ বলতে আমার কিছুই নেই। দিনে যা করি, রাতে যা করি সব মানুষের কাছে বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা অসুস্থ, রাসূল মাথা বের করে দিয়েছেন মসজিদে নববী থেকে, বিবি আমার মাথা মুছে দাও। বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি অসুস্থ। রাসূল বলছেন তোমার হাত তো অসুস্থ নয়, আমার মাথা মুছে দাও। স্বামীকে কিভাবে সোহাগ করতে হবে রাসূল শিখিয়েছেন। আবার স্ত্রী স্বামীকে কিভাবে সোহাগ করবে, স্বামী কিভাবে স্ত্রীর হক আদায় করবে, সব ইসলামে আছে না নাই? আমরা শুধু একচেটিয়া, বিবিদের থেকে খেদমত নেই, বিবিদের কোনো খেদমত আমরা করি না। বিবিদের কোনো খেদমত আমাদের ডিকশনারিতে নেই। বিবিরা বাজার আইনা দেবো, রানবো, পোলাপান পালবো, ঘর ঝাড়ু দিব, খেতা দিব, কাপড় দিব। আমি হলাম বাবা দাদা সলিমুল্লাহ টুটু। পাইছো কোথায়? এগুলো এসছে হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টানদের থেকে এগুলো এসছে। এগুলো রাসূলের সুন্নাহ না। রাসূলের সুন্নাহ হলো সন্তান জন্মের পরেই মায়ের দায়িত্ব খালাস। যদি মা কিছু করে এটা তার জন্য রহমত, কিন্তু পুরা দায়িত্বটাই হলো বাপের। সন্তানকে ধোয়া মোছা করা, খাওয়ানো, কোলে কাকে নেয়া সব বাপের দায়িত্ব। আমরাও কোলে কাকে নেই,
কিন্তু যখন পেশাব করে দেয় তখন কই ওই কুতকুতি তোর ফোলারেরও এতক্ষণ ফোলা ছিল হয়ে যখন মুইটা দিছে কত ফোলা মুইটা দিছে তখন বিড়ির ফোলা হয়েছে এর ফোলা হয় না। নারীদের অধিকার কি দিয়েছেন তিনি? 9 জন বিবি প্রতিদিন 2 বার দেখা করতেন। ফজরের পরে একবার সব বিবির সাথে সালাম কালাম, হাই হ্যালো, কেমন আছেন, শরীর কেমন। সন্ধ্যার সময় আরেকবার। এরপরে যে বিবির ঘরে উনি থাকতেন ওই বিবির ঘরে সমাবেশ করতেন। বিবিরা বলতো আমরা বুঝতামই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নাই। আর এখন আমাদের দেশে যে সমস্ত লোকেরা ডাবল বিয়ে করে, নতুন জনের সাথে যত ফুর্তি, পুরানটার কোনো দামই নেই। তোর মতো বেয়াদবের 2 বিয়ে করা জায়েজই নাই। আল্লাহ এই জন্য বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. You won't be able to make the justice among your whole wife is on one. 2টি বিয়ে করো, 3টি, 4টি, যদি ইনসাফ করতে না পারো কয়টি? একটি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন আপনার উম্মত যেন আল্লাহর জন্য রবের জন্য নামাজ পড়ে। রবের জন্য নামাজ পড়লে নামাজের ভিতরে আর অন্য চিন্তা আসবে না। রবের জন্য নামাজ পড়লে তাহাজ্জুদ পড়বে। রবের জন্য নামাজ পড়লে গোপন নামাজে বেশি গুরুত্ব দিবে। রবের জন্য নামাজে পড়লে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হবে। রবের জন্য নামাজ পড়লে প্রশ্নের উত্তরটা আমি তার জন্য সহজ করে দেব। ওয়ান হাত কোরবানি যা করবেন রবের জন্য করবেন। এখন কোরবানি মানত, মসজিদের জন্য মানত করবে। আমাকে একজন বললেন এক জায়গায় গেছে, এক বেডি মানত করছে মসজিদের দুধ দিয়া ধুইল। মসজিদে দুধ খায়? দুধ কে খায়? কে খায়? মানুষে খাবে দুধ। সব নবীদের প্রিয় খাবার কি? দুধ। মেরাজে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেয়েছেন? দুধ খেয়েছেন। জান্নাতে জান্নাতীরা অধিকাংশ কি খাবে? এক পানির ভিতরে সব। শুধু যদি কেউ দুধ খায়, অন্য কিচ্ছু না খায়, তার শরীর সুস্থ থাকবে। যত রকমের মিনারেল, যত রকমের প্রোটিন দরকার সব আল্লাহ দুধে দান করে দিয়েছে। আর এই বেকুব দুধ দিয়া মসজিদ দৌড়ে। কি বুঝবে, কি করবে, হুঁশ দিস নাই। এই জন্য আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া মুসলমান হওয়া যায় না। আল ইলমু ক্বাবলা আল আমল, ইমাম বুখারী অধ্যায় এনেছেন। আগে ইলম, তারপরে আমল। ওই যে মসজিদ ধুয়েছ দুধ দিয়ে, তুই কিয়ামতের ময়দানে অপচয়কারী হিসাবে শয়তানের বন্ধু হয়ে উঠবি কিয়ামতের ময়দানে। ভালো দুধ তো ঢাকা শহরে পাইও না। আমারে 15 বছর দুধ দিত এক দুধালা। হঠাৎ ঈদে শুনতেছি উপরে বলতেছে আপনারা 5 কেজি দেবো কালকে, আপনারা 10 কেজি। আমি বললাম তুই এত দুধ পাইনি কই? কই ব্যবসা তো একদিনই করি বুঝছিনি যা। আমি কিন্তু ড্রেনের পানি দেই না স্যার, আমি ড্রেনের পানি দেই না, আমি খুব ভালো। কত বড় ডাকাই খায় বুঝে। হ্যাঁ আমারে কইতেছে ড্রেনের পানি দেয়। রং থাকলেই হয়, ব্যবসা তো একদিনই করবো। উপরের থেকে 25 কেজির অর্ডার আছে। আমি বললাম গরু কয়টা? তো গরুটা আগেরটাই আছে, পানি দিয়ে আলো মশলা। তাও হাসা কথা কইছি। আপনি মানুষকে যদি ধোঁকা দেন, আপনি রাসূলের উম্মত হতে পারবেন? আপনি ধোঁকাবাজ নবীর উম্মত হওয়া যায় না, নবীর মধ্যেই থাকতে পারে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বো 5 ওয়াক্ত। যেমন আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চলে দিনের কাজে, ভোর দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে ধুয়ে, নিশীথে রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি।
তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি সকাল হলো। ফজর যারা পড়ে আল্লাহ তাদের দায়িত্ব নেন, সব কিছুর দায়িত্ব নেন কে? আল্লাহ নেন। এখন যদি কারো কাছে খবর আসে তার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন, সে খুশি হবে না? কথা বল না কেন? আর দায়িত্ব নিচ্ছেন কে? কে নিচ্ছেন? কোন নামাজ? কোন নামাজ? সবচেয়ে কম মুসল্লি। গতকালকে আপনাদের কটিয়াদির এক মসজিদে গেলাম, আমি যখন নামাজে দাঁড়াই মুসল্লি ছিলেন 8 জন, পরে আরো 10 জন আসছে। আয়েশা আগে সুন্নত পড়ে, আল্লাহু আকবার। মনে রাখবেন, ফজর যখন দাঁড়ায়, ফজরের একামত হলো অন্য কোন নামাজের নিয়ত করলে নামাজ হবে না। এটা উকিমাতিস সালাত লা সালাতা, বুখারী বর্ণনা। যখন ফরজ নামাজের একামত হবে, অন্য কোন নামাজ হবে না তখন। হ্যাঁ, একজন ভাই সুন্নত পড়ছেন, তিনি 2 রাকাত পড়েছেন অথবা 1 রাকাত পড়েছেন, এই সময় একামত হচ্ছে, তিনি এটা কমপ্লিট করবেন। কিন্তু এশা একামত হচ্ছে, নতুন করে কি করে? আল্লাহু তাড়াতাড়ি করে হুজুরে ধরবো, এটা করবেন না। আপনি ফজরের পরে পড়েন, সূর্য ওঠার আগেই পড়েন, সেটা অনুমতি আছে, মসজিদের ভিতরে পড়ে নেন। কিন্তু ফরজ হলো এমন, যেমন কারো পরায় লুঙ্গি আছে, গায়ে একটু কাপড় থাকলে তার নামাজ হয়ে যাবে, হবে না? কথা বল না কেন? কিন্তু পরায় লুঙ্গি নাই, গায়ে গেঞ্জি, হইবনি? কি নাই? কি নাই? তো গেঞ্জি হইল সুন্নত, গেঞ্জি হইল কি? যখন ফরজ দাঁড়াইছে তখন আপনি সুন্নত টানানি দিকেন। সারা দুনিয়ার সুন্নত নফল মিলে 1 রাকাত ফরজের সমান হবে না। 5 ওয়াক্ত ফরজ পড়লেন, জাহান্নাম থেকে গেল। আল্লাহ আপনার দায়িত্ব নিলেন, আপনাকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন সুন্নত পড়বেন, নামাজের যে ভুল ত্রুটি এগুলো আল্লাহ মাফ করে দিবেন। নামাজের ভিতরে যে ত্রুটিগুলো হয় এগুলোর কাফারা হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, কেউ যদি নফল ইবাদত করে, ইবাদত করতে করতে তার অবস্থা এমন হয়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। আল্লাহু আকবার। সে যখন হাত দিয়ে ধরে, আল্লাহর হাতের শক্তি তার সাথে লাগে। যেমন খয়বর দুর্গ এক টান দিয়ে নিয়ে আসলেন আলী রাদিয়াল্লাহু আনহু। দুর্গ যখন আনলেন, কাফেররা উঠা দৌড় দিল। কয়টা মানুষ না দৌড়ত, এত বড় দুর্গ, মানুষটা কই? মানুষ দেখা যায় না, দেখে কুয়া রাখতেছে। বিশাল গেট হাতে ধরে এরকম যখন আগাইলো, সব ভাইয়া শেষ, বিজয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, শুনলাম কালকে রাত্রে তোমার তলোয়ার ভাঙার পরে তুমি নাকি খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছিলা, ওটা নিয়ে আসো একটু। তিনি চিন্তা করলেন, গত রাতে 1 হাত দিয়ে এটা আনছি, আজকে তো 2 হাতে খালি। বীরের ভেসে গিয়ে লড়ে না, উনি মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে, ওটা 1 ইঞ্চিও লড়ে না। আস্তে আস্তে 50-60 জন সাহাবী আসলেন, কোনায় উঠাতে পারছেন না। রাসূল মুস্কি হাসছেন, আলী, তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো নাকি? রাদিয়াল্লাহু আনহু, তুমি যখন ওটা ধরে টান দিয়েছো, আল্লাহর শক্তি তোমার সাথে যোগ হয়ে গেছে। সে আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? নামাজ পড়বেন, শক্তি যোগান দিবেন কে? আল্লাহ জাল্লা শানুহু সালাতের কথা কতবার করে বললেন, সালাত কিভাবে পড়বেন সেটাও আল্লাহ বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা, ঈমান আনলো যারা, ঈমান আনলো যারা, সফল হলো তারা। ব্যবসায়ী হলে সফল নয়, বড় মন্ত্রী হলে সফল নয়, এমপি হলে সফল নয়, হিসাব আর হিসাব, হিসাব আর হিসাব। ওমর ফারুক চলে গেলেন, শহীদ হলেন। তিনি দোয়া করতেন শাহাদাতের জন্য। ওনাকে মেরেছেন কে? কথা বল, কে মেরেছেন? ইহুদি। কে? ইহুদি। মসজিদের ভিতরে ঘাপটি মেরে বসেছিল, ছুরি। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আখ্যান দিয়ে পেটে দিয়ে ছুরি ঢুকে আসছে। তিনি চলে গেলেন আহত অবস্থায়। তার আগেই
আব্দুল্লাহ ইবনে ওমরকে মা আয়েশার কাছে পাঠালেন, যাও, বুখারীর বর্ণনা। আমার আয়েশাকে বলো, এক পাশে তো ওনার আব্বা ঘুমিয়ে আছেন, ওনার ঘর, আরেক পাশের জায়গাটা যেন দয়া করে আমাকে দিয়ে দেয়। আমি সারা জীবন রাসূলের বাম পাশে ছিলাম, ডান পাশে আবু বকর ছিলেন। জীবনে আমার এর চেয়ে বড় আর কোনো চাওয়া নাই, মৃত্যুর পরেও যেন আমি ওনার বাম পাশে থাকতে পারি। মা আয়েশা সিদ্দিকার কাছে বলা হলো, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বলছেন, আমার এই ঘরের এই জায়গাটা আমার স্বামীর সাথে আমি শোবো, এটা আমি ঠিক করে রেখেছিলাম, কিন্তু এখন আমিরুল মুমিনিন চেয়েছেন, আমি ওনাকে এটা দান করে দিলাম। মানুষের জমি দখল করে তোকে কবরও গ্রহণ করবে না। 1 বিঘা জমি গ্রহণ করবি, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবি। লাঙ্গলের আইল দিয়া জমি ঠেলে নিয়ে যাও, কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। কথা বল না কেন? কে দেখে? আল্লাহ। এগুলো চলে বেশি না কম? জমি মেরে খায়, চাকরি মেরে খায়, করোনার চাল খায় ফেলায়। এটা অবশ্য এখানে নাই, শুনুন, করোনার চাল খাইলে যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায় ছেলেকে ডেকে বলছেন, ছেলে শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে অনুসরণ করতেন, 24 ঘন্টায় রাসূলকে দেখতেন কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, কিভাবে চুল আঁচড়ায়। আমাদের তো অনুসরণের জায়গা হলো অন্যটা। আজকে ছেলেরা চুল কাটে, এদিক দিয়ে ছোট, এদিক দিয়ে বড়, পিছনে কুত্তার লেজ আছে না নাই? কি চুল কাটে, অচিরেই ব্রেন স্ট্রোক করবে তোমার। চুলের সাথে নার্ভের সম্পর্ক, মাথায় 2700 কোটি নার্ভ, প্রত্যেক চুলের গোড়ায় গোড়ায় একটা নার্ভ। এই জন্য বারবার ছাঁচতেও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা ছাঁচা নিষেধ, রাসূল জীবনে একবার ছেঁচেছেন মাথা। বলছেন অহলুকুহু কুল্লাহ উতরুকুহু কুল্লাহ, যদি ছোট করো 100 মানে করো, বড় রাখলে 100 মানে রাখো। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, শোনো বাবা, আমার জীবদ্দশায় আমি আমিরুল মুমিনিন মা আয়েশার কাছে চেয়েছি, ভুলেও হয়তো ভয়েও হয়তো দিয়ে দিতে পারেন, কিন্তু আমার মৃত্যুর পরে আবার ওনার কাছে যাবা, আবার জিজ্ঞেস করবা তিনি আসলে দিয়েছেন কিনা। যদি দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে কবর দিও, আর যদি না দেয় মরুভূমির কোন জায়গায় আমাকে ফেলে রেখো, যেখানে আপনি মারা যান, যদি নবীর সুন্নাত থাকে নবীর সাথে আপনাকে সংযোগ করে দিবেন কে? মৃত্যুর পরে মানুষ রূপগুলো দেখবে। যদি ফরেজগারদেরকে দেখেন, আল্লাহর ওলিদেরকে দেখেন, বুঝবেন যে আপনার পরিণতি জান্নাত। আর যদি দেখেন চোর, ডাকাত, বেনামাজি, কয় কি রে তুই এতদিন পরে এলিনি, আমরা তো বহু আগে একই গুতা খাইতেছি, তুই পরে আইছো, বুঝবেন আপনার নসিব খারাপ। আল্লাহ আমাদেরকে নেককারদের সাথে রাখেন, আমিন। নেককারদের সাথে মৃত্যু দেন, আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। ভালো মৃত্যু চাইতে হয়, শিখাইছেন কে? আল্লাহ। ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মওত দিয়ে দেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়া ছাড়া নেককার হওয়া যায় না, সদকা দেয়া ছাড়া নেককার হওয়া যায় না। সদকা যারা দেয় না তারা নেককার না। অর্থনীতিতে যারা মন্দা তারা খারাপ লোক। যারা মানুষের টাকা মেরে খেয়েছে, যত বড় সুফি হোক, যত বড় মাদ্রাসা মসজিদ করুক, এটা খারাপ লোক, এদের শাস্তি হবে খুব বেশি। জনগণ মাফ না করলে আল্লাহ তারে মাফ করবে। বাংলাদেশের ভূমিদস্যু গুলো কত মানুষের কিসমত নষ্ট করেছে, অনেক মাদ্রাসা করেছে, অনেক হুজুর পালন করে। মানুষের হক আল্লাহ মাফ করবেন না, ওই মানুষটা মাফ করতে হবে যে মানুষের হক তুমি মেরেছো। এই চরের জমি আপনি যদি আরেকজনটা অন্যায় ভাবে চাষ করেন, ওই লোক যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে এই জমি ঘাড়ে করে উঠবেন।
জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে লম্বা আল্লাহ করে দিবেন। যত কিছু চুরি করেছো ঘাড়ের উপর দিয়ে দেয়া হবে। রাস্তার ইট চুরি করেছো, বালু চুরি করেছো, আছে না নাই? এই রাস্তাটাই যে কটিয়াদি থেকে মঠখোলার প্রথম যখন আসছি আমি খতমি বোধ 100 বার করছি। এক এক গর্ত এত ওই মঠখোলা থেকে কটিয়ার দিয়ে আসতে 2 থেকে 2.5 ঘন্টার দরকার আছে। এখন আলহামদুলিল্লাহ রাস্তাটা ভালো হয়েছে, কিন্তু তারপরেও ছড়টা আমরা উঠে যায়। কারণ আমাদের রাস্তা যারা কন্ট্রাক্ট নেন খায় বেশি, দেয় কত খাওয়াল বসে আছে, অমুক করে দিতে হয়, হেমুক করে দিতে হয়, অমুক নেতা হেমুক নেতা দিদি রাস্তার কপালে কিছুই জোটে না। আগুন খাবি, মৃত্যুর পরে তোর পেট আল্লাহ জাহান্নাম নিয়ে ভরে দিবে। যতদিন মানুষ মাফ করবে না ততদিন আল্লাহ তাআলা মাফ করবে। কয় হুজুর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এই মসজিদটা করেছেন, কিসের ইঞ্জিনিয়ার? বলছেন হাইওয়ে। তো তিনি এত টাকা পাইলেন কই? রাস্তার টাকা মাইরা তিনি মসজিদ বানাইছে। আর হুজুরের দোয়া করতেছে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাত দিও। জান্নাত তোমার বাপের জায়গা। ইঞ্জিনিয়ার যেটা রাস্তার পয়সা মেরে মসজিদ বানিয়েছে, হারাম কাজ করেছে সে। কারণ রাস্তা শুধু মুসলমানদের না, রাস্তাতে অন্য ধর্মের লোকদের হাঁটার অধিকার আছে। কথা বলেন না কেন? এক টিকিয়া তুমি রাস্তার টাকা ওখানে নিয়ে এখান থেকে নিয়ে ওখানে দিলা কেন? হ্যাঁ, রাস্তা বানানোর পরে রাস্তার হক আদায়ের পরে যদি টাকা থাকে সেগুলো সরকারকে দিবা। সরকার যদি মসজিদ বানায় তাতে তোমার আপত্তি নাই, তুমি সেটা করতে পারবে না। তোমার তো কমিশন আছে, কন্ট্রাক্টর যেগুলো করে এগুলো কমিশন আছে না? তারপরে রাস্তাটা খাও কেন? এই জিনিস পাওয়ার জন্য এত কাড়াকাড়ি কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার মৃত্যুর পরে জান যখন চলে যাবে তখন আমার মা আয়েশাকে জিজ্ঞেস করবে। জান চলে গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা আপনি যে আগে বলেছেন আব্বাকে এই জায়গাটা দিবেন, এখনো সেই কথায় আপনি আছেন নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি সেই কথায় আছি। তারপরে ওখানে তিনার কবর দেওয়া হলো। এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেক পাশে হলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুইজন শুয়ে আছেন সেখানে। সালাম যখন হাজিরা দেয় দুজনকেই দেয়। প্রথম দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে সাহাবায়ে কেরামকে। কেন এমন মর্যাদা তারা পেলেন? কারণ রাসূল যা হুকুম করেছেন নিজের জীবনের চেয়ে বেশি পালন করেছেন আবু বকর এবং ওমর। আবু বকর ওমরের আমল আল্লাহ কিয়ামতের ময়দানে মাপবেন। সুম্মা রুফিআল মিজান, এক পাল্লায় আবু বকরের আমল, আরেক পাল্লায় কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমল। উম্মতের আমল উপরে উঠে যাবে, আবু বকরের আমল নিচে নিয়ে যাবে। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমল মাপা হবে। সুম্মা রুফিআল মিজান, কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, এত কঠিন রূপ ধারণ করবেন কেউ আল্লাহর সামনে যেতে চাইবে না। জনে জনে সব মানুষ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার কাছে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আল্লাহ জাল্লা শাআনুহুর সামনে। আল্লাহ বলবেন, ফারাসাত, তুমি তোমার মাথা উঠাও, আজকে তোমার কাঁদার দিন নয়, আজকে তুমি যা চাইবে সেটা আমি কবুল করে নেব। তুমি সুপারিশ করো, আমি সুপারিশ গ্রহণ করব। সেই নবীকে যখন ফ্রান্সের মেট্রো গাড়ি দেয়, ব্যঙ্গ করে আমাদের শরীর ঠিক থাকে না, তাদের শরীরে জি দুটবে না, বুঝতে হবে ওটা নবীর উম্মত না। রাসূলের কোনো ভালোবাসা নেই। বাংলাদেশে যারাই রাসূলকে নিয়ে বেয়াদবি করেছে থাকতে পারবে, আমরা অন্তত থাকতে দেব না। যেই হোক, যার সন্তানই হোক, বাংলাদেশে থাকতে পারবে না। তাসলিমা নাসরিন চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ, ঠিক কিনা? কারণ আমাদের দেশে হিন্দু ভাই বোনেরা রাসূলকে ভালো বাসে, ঝাড়ু নিয়ে পিটাবে। ইন্ডিয়াতে গেছে তাসলিমা নাসরিন, হিন্দুরা দৌড়ানি আছে, এই দৌড় খেয়া কয় আমি মুসলমান, আমি মুসলমান। কয় তুই মুসলমান? আমি তুই রাসূলকে গালি দিয়েছ, তুই মুসলমান কেমনে হচ্ছে? এই জন্য আজকে একটা ওয়াদা করবো, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেবো না। রাজি আছেন না নাই? একটু আল্লাহকে হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ
জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরবানির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, কোরবানি কিভাবে করবেন? কোরবানি হলো আল্লাহর নামে স্যাক্রিফাইস করা। যেমন কোরবানিতে আল্লাহ জাল্লা শাআনহু দোয়া শিখিয়েছেন রাসূলের মাধ্যমে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমাল নামাজে একটা পড়তেন, তাকবীরে তাহরিমা বেঁধে একটা পড়তেন, তাকবীরে তাহরিমা বেঁধে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটাও পড়তেন সানা হিসাবে। আবার অনেকগুলো সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পড়তেন। রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেইভাবে আমরা পড়ব, যেভাবে কাপড় পরছেন সেইভাবেই পরব। টাকনুর নিচে কাপড় হারাম কাপড়, টাকনুর নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামী। টাকনুর নিচে কাপড় যেটা গেল ওটা জাহান্নামের ভিতরে ঢুকে গেল। টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরে এদের ওযু নষ্ট হয়ে যায়। নাসাইর এক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনুর নিচে কাপড় পরে যারা নামাজে দাঁড়ায় এদের ওযুও থাকে না। কেন এত, এটার জন্য কেন এত তাগিদ দিলেন? কেন এত তাগিদ দিলেন? তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে। দুই নম্বর ব্যক্তি খোঁটা দিয়ে, দান দিয়ে খোঁটা দেয়, বুখারীর বর্ণনা। তিন নম্বর ব্যক্তি পিতামাতার নাফরমান, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার হক আদায় করে না, নিজে বহু টাকার মালিক, পিতা রিক্সা চালায়ও খায়, মাসলা নেই। নিজে বহু টাকার মালিক, পিতার সাথে দুর্ব্যবহার করে, হোক তোর পিতা অশিক্ষিত, কিন্তু তোর পিতা নবীর পরেই তার মর্যাদা। তোমার মা নবীর পরেই তার মর্যাদা কে দিয়েছে? হোক সে পাগলিনী। পিতামাতার সাথে বেয়াদবি যারা করে, নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল নষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলেও আমল নষ্ট হয়ে যায়। হোক সে পিতামাতা কাফের, হোক সে পিতামাতা বেনামাজি। আল্লাহ বলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি তোমাকে বাধ্য করে শিরক করার জন্য, ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করো না। সাথে সাথে বলেছেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে ঢাল মটকিয়ে নিষেধ করো না, চোখ রাঙিয়ে ঝিলকি দিয়ে কথা বলো না। সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য করো। কার কথা? কার কথা? কিরকম ব্যবহার করবে, কিরকম ব্যবহার করবেন সেটার ব্যাখ্যা দিচ্ছেন বনি ইসরাঈলের ভিতরে। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, লা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। পিতামাতা উফ বলে এরকম কাজ করো না, অথবা তুমি উফ বলো এরকম কাজ করো না। পিতামাতার কাছেই থাকো। 5টা সন্তান সব বিদেশে, একটাও পিতামাতার কাছে নাই। কোরআনের খেলাফ কাজ করলা, রাসূলের সুন্নতের খেলাফ করলা, পিতামাতার কাছেই থাকো, যাতে তিনি উফ বললে তুমি তার কাছে যেতে পারো, উফ যেন মুছে দিতে পারো। উফ বলার আগে তুমি সেখানে গিয়ে হাজির হবা। প্রথম বলেছেন ইহসান করবা। 10 টাকা দেয়া ভালো, 100 টাকা দেয়া ইহসান, 2টা লুঙ্গি দেয়া হলো ভালো, 4টা লুঙ্গি দেয়া হলো ইহসান। মায়ের হাতে 5,000 টাকা দিলে মায়ের মাসটা চলে যায়, কিন্তু 10,000 টাকা দেয়া হলো ইহসান। ভালো লাভন হলো ইহসান। কারণ আপনার মা বাবা যখন আপনাকে লালন পালন করেছে, কোনদিন টাকার হিসাব করে নাই। সন্তান যখন অসুস্থ হয়েছে, সন্তানের জন্য ধার করেছে, কর্জ করেছে, কখনো টাকার দিকে তাকায় নাই। এখন যখন তারা বৃদ্ধ হয়েছে, আপনি কেন হিসাব করে করে কাজগুলো করবেন? বহু পোড়া কপাল সন্তান আছে, পিতামাতার গায়ে আঘাত করে, আসে না নাই? এই এই কিশোরগঞ্জের ঘটনা শুনেছি আমি, মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। এখন দেখি ইন্টারনেটে বহু হুজুর আছে বাপের সাথে দুর্ব্যবহার। এগুলো কি হুজুর?
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াসকুরুনির নাম শুনেছেন তো আপনারা? এত এত মর্যাদা কেন পেলেন তিনি? রাসূলকে ভালোবেসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তিনার সাথে দেখা করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যুগ্ম মোবারক ওয়াসকুরুনিকে নিয়ে গেলেন, আর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বলছেন তার সাথে দেখা করবা, তার থেকে দোয়া চাইবে। আর কি মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন! কি ছিল ওনার শান? মা ছিলেন অসুস্থ, মার খাওয়া দাওয়ার সব দায়িত্ব ছিল ওয়াসকুরুনির উপর। মাকে রেখে তিনি কোথাও যান নাই, মায়ের খেদমত করেছেন সারা জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মুবারকে পরে ওনার মা মারা গেলেন, এজন্য তিনি রাসূলের সাথে দেখা করতে পারেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালো তিনি বাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আক্রান্ত হয়েছেন, তিনিও নিজে আক্রান্ত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সবচেয়ে বেশি কায়দাত তিনি করতেন। শুধু মায়ের খেদমত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আমার জুব্বাটা ওয়াসকুরুনিকে উপহার দিয়ে দিও, আর এই জুব্বাটা দিয়ে তুমি ওয়াসকুরুনির কাছে দোয়া চেয়ে নিও। বদরের সব সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বদরের সাহাবীরা সব জান্নাতি। বদরের ওই মাটিতে কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। বদরের সেই মাটি এখনো আছে, ওখানে আর কারো কবর গোসল গ্রহণ করা হয় না। আজ থেকে 10 বছর আগে বদর সিটির যিনি মেয়র, সিটি মেয়র, আমাদের যেমন সিটি মেয়র থাকে, ওনার আব্বা মারা গেলেন, খুব ফরজগার ছিলেন। ছেলেকে বললেন, আমি মারা গেলে বদরের ওই বাউন্ডারির ভিতরে আমাদের কবর দিও। লোকেরা যখনই ঘুরেছে, ওখান থেকে জীবিত মানুষের রক্ত বের হওয়া শুরু হয়েছে। কারণ শহীদেরা কখনো মরে না, শহীদেরা জীবন্ত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রাত বিরাত আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। শহীদদেরকে মৃত বলাও যায়, তাই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত না, মৃত। শহীদ হতে চান তো? চান তো? শহীদ হতে যারা চায় না, এরা হলো খ্রিস্টান মুনাফিক। রাসূল বলেছেন, বুখারী বর্ণনা, শহীদ হতে চায় না, শাহাদাতের আলোচনাও করে না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, এগুলো মুনাফিক হয়ে কবরে ঢুকবে। আমাদের একটাই তামান্না, শহীদ হতে চাই। চান কি চান না? হাত তুলে দেখান আল্লাহকে কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করে, আর চিৎকার করে বলেন আমিন। এখন যদি বিছনায় শুয়েও মারা যান, শাহাদাতের মর্যাদা দিবেন কে? আর শহীদদের মৃত্যুর কষ্ট হয় সবচেয়ে কম। পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট হয়, এতটুকু লাগে না শরীরে। শহীদরা যখন পৃথিবী ছাড়ে, হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় হয়। ওদের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরেন। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আল্লাহ জাল্লা শাআনুহু জান্নাত দেখায় দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেন। সেজন্য শাহাদাত আছে যেখানে আমরা আছি, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত, সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এখন আমাদের দেশে কয় গৌর সংদল শহীদ। শাহাদাতের জন্য প্রথম শর্ত লা ইলাহা মুহাম্মাদুর, দ্বিতীয় শর্ত 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। অথবা আপনি কালিমা পড়েছেন, সাথে সাথে জিহাদের ময়দানে কোরআনের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন, আপনিও কি হবে? শহীদ হয়ে যাবেন। নামাজের সুযোগ না পেলে আপনিও শহীদ। আব্দুল্লাহ যুলবাদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন উলঙ্গ। উলঙ্গে এসে মায়ের কাছে উঠলেন। মা জিজ্ঞেস করলেন, তুমি উলঙ্গ কেন? ছেলে বলল, আমি রাসূলকে ভালোবাসি। রাসূল মদিনায় চলে গেছেন।
আমি আমার মনিবকে ছেড়ে যাব, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করব, কারণ আমিও তোমার পেটে থাকতে আমি বাপকে হারিয়েছি। আমার মনিব, আমার চাচা আমার কোনো কাপড় নিয়ে আমাকে রাসূলের দরবারে দিতে দিলেন না। আমি সব কাপড় খুলে উলঙ্গ চলে আসছি। প্রতিমধ্যে মনে হলো তুমি আমার মা, এই গোত্রে তুমি আছো। আমি মা মা করে চিৎকার করলাম। সন্তান যেখানেই ডাক দে, মায়ের কপালে জানা হয়ে যায়। একটা আলাদা সফটওয়্যার মায়ের ব্রেন আলা দিয়ে দিয়েছেন। ট্রেন লাইনের পাশে মা ঘুমায়, ট্রেন যায়, মায়ের ঘুম ভাঙে না, কিন্তু ঘরের ভিতরে সন্তান কাঁদে, মা লাফিয়ে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে না। একটা সফটওয়্যার মায়ের মাথা। সন্তান আমেরিকাও মারা যায়, মা কিশোরগঞ্জে বসে পায় আমার দাদু নাই, আমার ছেলে নাই, এই হলো মা। যখন আব্দুল্লাহ দুর্বাদায় মা বলে চিৎকার শুনলেন, দৌড়িয়ে আসলেন। 10-12 বছর পর সন্তানের গলা শুনলেন, মা এসে বলছেন তুমি কে? বলছে আমি আব্দুল। যা তোমার এই হালত কেন? বলছে আপনি কে? কয় আমি তোমার ওলামা। আমাকে সব কাপড় খুলে রেখেছেন, আমি সব কাটতে পারি, কিন্তু রাসূলকে ছাড়তে পারি। মা 2 টুকরা কমলি তার গায়ে তুলে দিলেন। এই 2 টুকরা কমলি নিয়ে কাঁদতে কাঁদতে গেলেন মদিনা। মদিনা আমার কাঁদে রে, গান আমার কাঁদে রে, সোনা মদিনা। মদিনার জন্য যদি মন না কাঁদে, আপনি মুনাফিক। আপনার ভিতরে মদিনার মহব্বত নাই, রাসূলের মহব্বত। রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, হে আল্লাহ মদিনার ওজন, ব্যবসা বাণিজ্য সবকিছু বরকত ঢেলে দেয়। মদিনার মানুষদেরকে মাফ করে দেয়। বাকি ওখান কাছে যারা মারা যাবে তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, তুমি ইচ্ছা করো না? মদিনা রাসূলের শহর। কার শহর? রাসূলের শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছেলে উস্কো পিস্কো 8-10 দিন দৌড়িয়ে দৌড়িয়ে না খেয়ে না দিয়ে সে মসজিদে নববীর বারান্দায় রাসূল হাত বাড়িয়ে দিলেন। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আগে পরিচয় নিবেন না, আগে ভালোবাসা দিবেন। রাসূল হাত বাড়িয়ে দিলেন। আব্দুল্লাহ যুবকদাই রাসূলের বুকে পড়লেন, সারা গায়ে ময়লা। রাসূল মেথরের সাথে বসে খেতেন, কামলা লোকের সাথে বসে খেতেন, রাস্তার পাশে বসে খেতেন মানুষের সাথে। কোন ভেদাভেদ কখনো করেন না। খালি বিছনায় শুয়েছেন, মাটিতে শুয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু খাটে শুয়েছেন, বিছনা চাঁদের উপরে শুয়েছেন। সব রকমের অভ্যাস ছিল। আপনি গায়ে একটু ময়লা দেখলে লোকের তিরস্কার করবে না, গায়ে ময়লা না, ময়লা দিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। আপনি ঠিক মতো টাকা পয়সা দেন না দেখেই তো তার গায়ে ময়লা হচ্ছে। আপনি ঠিক মতো যাকাত দেন না দেখেই তো এত ভিক্ষুক বেড়েছে। আপনাদের কারণে তো এত চোর টাকা বেড়েছে। ওদের নিত্য কয়েকদিনের খরচ ওরা পায় না। কথা কম না? কিছু ডাকাত সারা টাকাগুলো লুট করে নিয়েছে দেশে। মানুষ বিদেশে থাকে, আজকে 1 বছর চাকরি নাই, করোনার কারণে যেতেও পারে না, খাওয়াও নাই। অল্প কিছু টাকা দিত, দেশের সব পয়সা খেয়ে ফেলেছে। ওনারা মনে করতেছে ওই ডাকাতগুলো কয়েকটা মাদ্রাসা করে দেবো, কয়েকটা মসজিদ করে দিব, হুজুরার দিন দেয় আমাদের বেহেশতে পৌঁছায় দিব, বসে থাকতো। যতক্ষণ জনগণের অধিকার দিবি না, তোর জন্য জান্নাতের ফয়সালা হবে না। তুই হ। জনগণের পয়সা মাফ করার ক্ষমতা কোন প্রেসিডেন্টের, কোন প্রধানমন্ত্রীর। ব্যাংকের টাকা লুট করেছ, ব্যাংকের টাকা জনগণের টাকা। আব্দুল্লাহ যুবকদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? বুকে মাথা রেখে প্রথমবারের মতো চোখের পানি ছেড়ে বলছে, আমার মনে হয় আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি কে? বলছে, আমি হতভাগা আব্দুল্লাহ। আমি যখন ছোটবেলায় দুনিয়ায় আসি, আমার আব্বা ছিল না, আমার মা আমাকে কোলে করে বড় করেছেন। যখন আমি হাঁটা চলা শিখেছি, মা আমাকে বলেছেন, তোমার দুঃখ ভুলতে চাইলে মুহাম্মদের কাছে যেও। মুহাম্মদ বাপ ছাড়া বড় হয়েছে, তুমিও বাপ ছাড়া বড় হয়েছো। সেই যে আপনার ভালোবাসা হৃদয়ে জায়গা দিয়েছে, আর তাকে করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখনই বললেন না, কালেমা পড়ো।
নিজের লুঙ্গি এনে তারে পরালেন, তারে গোসল করালেন। মা আয়েশাকে বলেন, একদম দামি মেহমান এসেছে, খাবার রাখবো, ভালো করে খাবার দিয়েছেন, তাই খাওয়ালেন। সকাল বিকাল সবার নামাজ পড়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি পড়ে? আমি এটা পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এটা ভালোবাসো তার আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মুসলমান হলেন, জোরে জোরে কালেমার জিকির করলেন। সাহাবীরা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে কালেমার জিকির করে আমরা নামাজে ঠিক মতো মনোযোগ দিতে পারি না। রাসূল বললেন, আমার আব্দুল্লাহ, জুলবারদাইন, তুমি ছেঁড়া কম্বলের মালিক, ইসলামের জন্য একটা কাপড় গায়ে করে আনতে পারে নাই, তাকে তোমরা বাধা দিও না, যেভাবে করতে চায় সেইভাবেই করতে নাও। তখন যুদ্ধের ঘোষণা আসলো, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ করে। রাসূল হাত তুলে বলেন, আল্লাহ আব্দুল্লাহ রক্ত সমস্ত কাফেরের জন্য হারাম করে দিলেন। কি হয়েছে? হ্যাঁ, কারণ গেছে বসেছে মনে হয় আশা পর্যন্ত আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন আল্লাহ তেলাওয়াতে আমাদেরকে শামিল করে দেয়। বড় মুআদ্দাব আপনারা, কিশোরগঞ্জের মানুষ, বড় আদব মানুষ। আল্লাহ এই আদব আরো বাড়িয়ে দিন, আরো জোরে বলেন আমি। খেতে গেলেও আপনাদের আরো মানা জিনিস আমি খেয়াল করি। পুরা কিশোরগঞ্জের ভিতরে একটা বিনয় আছে। তবে কালকের দুইটা প্রোগ্রাম যাদের কারণে বন্ধ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত গজব দিয়ে বিদায় করে। মাহফিল বন্ধ করো, কোন দুঃখে বন্ধ করো? মাহফিল থেকে করোনা আক্রান্ত হয়েছে একটা নজিরও নাই। মসজিদ থেকে নাজির হয়েছে একটা নজিরও নাই। দর্শন দামের সবগুলো মাদ্রাসা খোলা, একটা মাদ্রাসা থেকে করোনা রোগীদের হয়নি। স্কুল খোলো না কেন? স্কুল খুলতে আপত্তি কোথায়? আমার সন্তানের নষ্ট হয়ে যাচ্ছে। দর্শন মাদ্রাসা খুলে দিয়েছো, হেলদোখানা খুলে দিয়েছো, স্কুল খোলো না কেন? স্কুলে খোলার আগে দোয়া করো, দেখবা যে আল্লাহ মদদ করে দিবেন, ঠিক কিনা? আমাদের তো প্রোটেকশন আছে, আমাদের টিকা আছে। টিকা তো আমেরিকা থেকে আনতে হবে না। আমাদের টিকা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারস ওয়াল জুনুনি ওয়াল জুদানি ওয়া মিন সাইয়্যিল। এটাই টিকা। এটা কার টিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দিয়েছেন এই টিকা। আল্লাহর টিকার চেয়ে বড় টিকা আর কিছুই নেই। আমাকে প্রায় বলা হয় যে হুজুর, এত মানুষ আপনার সাথে মোলাকাত করে, ওই কটিয়া দিতে অন্তত 10,000 লোকের সাথে আদান দিয়েছে। যত বুক মিলায় তত দেখি সত্য লাগে। করোনা আল্লাহ দুনিয়া থেকে উঠা দিই বলি আমি। তবে করোনা উঠানোর জন্য আমাদের সিজদা লাগবে, আমাদের দোয়া লাগবে, আমাদের আল্লাহর ইবাদত বেশি করে করতে হবে। তাহলে করোনা কি হবে? আলহামদুলিল্লাহ বলেন। মরতেছে কোন দেশে বেশি? বেনামাজি বেশি যেখানে মরতে আছে সেখানে। বুঝতে তো? বেনামাজি যেখানে মরতে আছে, নামাজি বেশি যেখানে, করোনা বেশি নাই সেখানে। ওরা যদি এই মাহফিল দেখে দেখে হাত ফেল করবে। এত মানুষ মাসরা বৈশাখী থেকে আল্লাহ আল্লাহ আমার দেশ দুনিয়ার মানুষদেরকে ইসলামের জন্য কবুল করে। রাসূল বলেন, আল্লাহ আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করলাম। আব্দুল্লাহ বললেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? খবর গেল আব্দুল্লাহ জুলবারদাইনের শরীরে জ্বর। রাসূল বলেছেন, জ্বরে পড়ে যারা মারা যায় তারাও শহীদ, হাড়ে হাতে যারা মারা যায় তারাও শহীদ, ছাদের উপর থেকে মারা যায় তারাও, পানিতে ডুবে মারা যায় শহীদ, রাস্তায় গাড়ির তলে পড়ে মারা যায় শহীদ, হাড়ে হাতে মারা যায় শহীদ, ক্যান্সারে মারা যায় শহীদ। তবে আমলে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে নিষেধাজ্ঞা আসে একটা কারণ, মাহফিলে কি বলবে? মাহফিলে
কথাগুলো এখন সারা দুনিয়ার মানুষ শুনে বেশি। আমরা এক রাতে কথা বলি, যখন সিরাজগঞ্জের একটা মাহফিল মাত্র এক রাত 29 লাখ লোকে দেখে। ওদের বস্তাপতা সিনেমা এত পয়সা খরচ করে কেউ দেখে নাই। এই যুবকদেরকে ঠেকানোর জন্য তারা মাহফিল ঠেকায় পারবে না। ঘরে ঘরে যুবকরা এখন কোরআন নিয়ে চর্চা করছে, ঠিক না ঠিক? আগামী দিনের জীবন ইসলামের জীবন, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী। রাসূল বলেছেন ইহুদিরা দলে দলে, খ্রিস্টানরা দলে দলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যখন ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হবেন, এক চোখে শুকর সব মেরে দেবে। শুকর শুকর হলো নোংরা প্রাণ। শুকর যারা খায় ওদের মধ্যে এই চরিত্রটা থাকে। কুত্তা যারা খায় কুত্তার চরিত্র তাদের মধ্যে থাকে। যে যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। যে প্রাণীর যে অংশ খাবেন আপনার শরীরের ওই অংশ ভালো হবে। যাদের মাথায় একটু শক্তি কমজোর, মগজ খাবে না, মাথার গোস্ত গরু খাবেন, মাথা শক্তিশালী হবে। হাতে যাদের দুর্বলতা হাত খাবেন, ছাগলের হাত, মুরগির হাত, বিভিন্ন প্রাণীর হাত খাবেন, এগুলো শক্তিশালী হয়ে উঠবে। আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। ইচ্ছা করে না আর ঔষধ আছে আমাদের সাথে, লং লং সব করোনার জানকে মেরে ফেলে। লং, আদা, জঞ্জাবিল, জান্নাতীদের প্রথম খাওয়া সারা জঞ্জাবিল, আদা শরবত খাইয়ে দিবেন আল্লাহ। আদা শরীরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। আদা খান, দারচিনি খান, এলাচি খান, কতক্ষণ পরে পরে খান, এরপরে বিড়ি খান। কি টানা টানে নৌকার পাশা একসাথে করে ফেলে তাদের। আহা কি দুর্গন্ধ, কুত্তা পোষা গন্ধ। এই বিড়ি আবার বাথরুমে বয়ে আপনাদের মধ্যে এরা নাই। বিড়ি যে খায়, যে ঘ্রাণ নেয়, তার ক্ষতি আরো বেশি হয়। এই জন্য আজকে ডাক্তাররা বলছে প্রতি বছর সারা দুনিয়ায় 24 লাখ লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। যতগুলো বিড়ির মালিক আছো কিয়ামতের ময়দানে আসামির কাঠ ধরাই ওঠা সেই খাওয়ার ভিতরে ফরমালিন দেয়, নামাজের সেজদা দিতে কপালে দাগ করেছে, তোর ফরমালিন খায়া পোলাপানের হাত শেষ, পোলাপানের কিডনি শেষ, তোর কোন আমল কবুল হবে না। মানুষের হক যারা নষ্ট করেছে তাদের কপালে ভোগান্তি আছে না নাই? হঠাৎ করে লবণের দাম 50 টাকা, পেঁয়াজের দাম 500 আর বাইরে। আর যিনারা এই কাজ করেন ওনাদের নাম হলো সিন্ডিকেট। সিন্ডিকেট মারাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করে, এরা যদি সব পয়সা আল্লাহর রাস্তায় দেয়, যেই ক্ষতি মানুষের করছে এটা তারা পোষাতে পারবে না। মানুষের হক দাও, তারপরে সেজদা দাও, কবুল করবেন কে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। আব্দুল্লাহ দুর্বলতায় অসুস্থ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, তিনি সন্ধ্যায় দেখতে আসেন তিনি ইন্তেকাল করেছেন। রাসূল জানাজা দিলেন, মুখে লালা দিলেন, নিজের কাফনের উপর হাত দিলেন, কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, উপর থেকে 4 খলিফা লাশটা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আরে এই জায়গায় আব্দুল্লাহ না হয়ে যদি আমি ওটা আমার কপাল ধন্য হয়ে যেত। রাসূল কবরে রাখলেন আর বললেন আল্লাহ এই কবরে রাখার আগ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনিও খুশি হয়ে যান। কি আমল ছিল আব্দুল্লাহ? যেদিন থেকে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের মসজিদ ছাড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন। আমরাও মসজিদে পড়বো। 1 ওয়াক্ত যারা মসজিদে যায় না এরাই মুনাফিক। 1 ওয়াক্ত মসজিদে যায় না, মসজিদের উপর জগ আছে না। তুমি বড় বক্তা হয়েছে তাদের রাজি হওয়া, মসজিদে যাবা, তোমার শান কমবে না, শান আরো বাড়বে। ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ে সব আছে না, কথা বল না, ঘরের পাশেই মসজিদ যায় না, মসজিদে যান না, কেউ মানুষ দেখে তুমি বেরি কেন যাবো না? হ্যাঁ, যদি জানের খতরা থাকে, প্রাণের
থাকে আপনি ঘরে করতে পারেন। তাদের ভয় আছে অনেক আলেম, অনেক রকমের মামলা। ঠাকুর গায়ে হিন্দু মুসলমান হয়েছে, আমার বিরুদ্ধে মামলা। এখন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে ওনারও এটা বাস্তব দিত না। এরকম কিছু ভালো মানুষ আছে কোরআনের জন্য পরিশ্রম করে, আছে না? কিছু দুষ্ট আজকে একজন মুসলমান হলো আলহামদুলিল্লাহ বলে। আমি নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়েছি গত রোজার আগে রোজা পার্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি দুইবার মসজিদের ভিতরে ঈদের নামাজ পড়েছে। সবসময় কোথায় পড়েছে? মাঠে বাহিরে পড়েছে, এটাই সুন্নাত। আমাকে নিউ ইয়র্কের লোকেরা বললো আগে পড়িয়েছি, খুব ঠান্ডা ছিল বরফের সময়। তো গতবার আগের বার সামার, আমি বললাম I won't leave the prayer inside the mosque. This is a huge congregation. Could we arrange it in the park, please? নিউ ইয়র্কের সবচেয়ে বড় পার্ক একটা, যেখানে প্রায় 5 লক্ষ লোক বসতে পারে, বড় পার্ক। সেখানে আয়োজন করো বলছে অনুমতি লাগবে, অনুমতি হয়ে যাবে। মাশাআল্লাহ, যখন অনুমতি চাইলো পুলিশ অনুমতি দিয়ে দিল। তো নামাজ পড়ছিলাম, সাইডে দাঁড়িয়ে আছে খ্রিস্টান, ইহুদি, অনেক। একটা সাদা চামড়ার মেয়ে, 40 বছর বয়স, আমার খুব কাছেই ছিল সে। তো নামাজ পড়ার পরে সে দৌড়ে আসতেছিল আমার সাথে মোলাকাত করবে। কিতা করতাম? মোলাকাত করতাম। এখন একটা ওদের কালচার। আমি আমার যারা বডিগার্ড ছিল বললাম যে খুবই স্টপ ও তো জানে না, ওর সাথে দুর্ব্যবহার করা যাবে না। একটা অমুসলিম মসজিদে ঢুকলে ওকে ঘা করে বের করে দিবেন না, আপনার অধিকার নাই মসজিদ সাফ রাখার জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সব মসজিদের মালিক আল্লাহ, কোন মসজিদ লেভেলিং করবে না। দুইটা মসজিদ ইজমাই উম্মত, ওই দুইটা মসজিদ হলো যাওয়া যাবে না। কাদিয়ানীদের একটা, আরেকটা হলো রাফিজিদের। বাংলাদেশে কোনো রাফিজি নাই, কিন্তু কাদিয়ানী আছে না? নেই? কথা বলেন না কেন? এগুলো সরকারি ভাবে সহযোগিতা নিয়ে এগুলো বন্ধ করিয়ে দেয়। এরা ঘাপকে মেরে বসে থেকে, নাম হলো আহমদিয়া জামাত। আহমদিয়া সুন্দর সুন্দর কথা বলে, কথা সুন্দর বলে, কিন্তু সাধারণ মুসলমানরা বুঝতে পারে না, ধোঁকা করে যায়। এদের যিনি নেতা ছিল পাকিস্তানের কাদিয়ানের, সে বলছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানা হয়। বলছে কোথায়? কোন জায়গা? তো কি খায় মরছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো করে আমিন। তোমরা আমার নবীর খতমে নবুয়তকে তোমরা বিশ্বাস করে নাও, তোমরা ওই আকীদা থেকে ফিরে আসো, তোমরাও কালেমা হয়ে যাবা, ঠিক কি না? আমাদের সাথে কারো কোনো বিরোধ নাই, কিন্তু কোরআনের একটা অক্ষরকে যে অস্বীকার করবে আমরা তাকে অস্বীকার করি। রাসূলের একটা সুন্নাহকে অবমাননা করবে, সে আমাদের বন্ধু হতে পারে। আব্দুল্লাহ জুলবাবে বাইরের কপালটা কতই না সুন্দর, বাংলা করবেন। 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন নামাজ দিয়ে, শেষ করবেন নামাজ দিয়ে। যে কোনো বিপদে পড়লে নামাজ। কালকে আপনাদের কিশোরগঞ্জের এক ভাই, আমি নাম বলে আপনার চিনবেন, ওনার মেয়ে পরীক্ষা দিয়েছে, বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা উনি এডুকেশন চেয়েছেন। তো ওনার মেয়ে 5
বিভাগে পাস করেছে, রিটেনে পাস করছে, কিন্তু এখন পদ দেওয়া হচ্ছে না। ওদের বাড়িতে আমি গেছিলাম, ওদের বাড়িতে আমি গেছি, এই জন্য পদটা হচ্ছে না। ও মামলা করলো, মামলা করার পরে জজ যিনি ছিলেন তিনি সাজ্জাদ ছিলেন, তিনি বললেন যে তারিখ মানার তো নিষিদ্ধ কিছু না। উনি টেলিভিশনে কথা বলেন বিগত 30 বছর ধরে, দুনিয়ার বহু জায়গায় কথা বলেন। উনি ওনার বাসায় যেতেই পারে, তাতে ওনার চাকরি হবে না। মহিলা ছিল, শিক্ষা করে মহিলাকে নিয়ে প্রশাসনে দিয়েছে, মানে এত প্রমোশন হয়েছে, এখন মহিলা ক্লিয়র হয়ে গেছে। তারা বাকি করলেন, যখনই মেয়ের কেস চলছে, বাপ মসজিদে ঢুকেছে, সারা রাত মসজিদে সেজদা দিয়ে পড়েছিল, এখনো সেজদা দিয়ে আল্লাহ ফিরায় না। যখনই বিপদ দেখেন সেজদায় পড়ে যান, উসজুদু ওয়াক্তারিব, সেজদা নাও, আল্লাহর ওলি হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিপদ সব সময় তিনি সেজদায় পড়ে যেতেন। বদরের ময়দানে তিনি সেজদায় পড়ে দোয়া করছিলেন, উহুদের ময়দানেও সেজদায় পড়েছিলেন। উসজুদু লিরাব্বিল আলামিন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। রাত দিন চাঁদ সূর্য এগুলো আল্লাহর নিদর্শন, এগুলোর জন্য সেজদা দিও না। সেজদা দাও কার জন্য? গাছের সামনে সেজদা নয়, মূর্তির সামনে সেজদা নয়, কোন মানুষের সামনে সেজদা নয়। কপাল দিলেন যিনি সেজদা পাবেন, কপাল দিলেন যিনি সেজদা পাবেন। তার কপালে সব আমল লেখা থাকবে, কপালে সব আমল। আল্লাহ কি দেখে চিনবেন? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ জিন তার অপরাধ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে না। পরে আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। এই কপাল দেখে দেখে চিনবেন, এই কপালের ভিতরে লেখা থাকবে আপনি কাকে সেজদা দিয়েছেন, কার পিছনে দৌড়েছেন, কোন কোরআনের ক্ষেত্রটা আপনি করেছেন, কোন বড় মুহাদ্দিসের পিছনে আপনি ছিলেন, আপনার কপালে লেখা থাকবে। আল্লামা শফী রাহিমাহুল্লাহ 60 বছর তো শুধু বুখারী পড়ে। আজকে সকালে একজন আলেমের সাথে দেখা করলাম, ওনার বয়স ওখানে 120 বছর। উনি মাসুম, 60-এর পরেই লোকেরা মাসুম হতে থাকে, যারা পরেজগার নামাজ, যারা যে সমস্ত ইবাদত করতে পারে না, 60-এর আগে যা করেছে অটোমেটিক আল্লাহ আমলনামায় তুলে দিয়েছে। উনি আমার হাত ধরে কাঁদছিলেন, হুজুর আমি ঠিক মতো এখন নামাজ পড়তে পারি না, আমার কি হবে? আমি বললাম, ওই যে 60 বছর পড়ছেন এগুলো কত দূর হতে আছে। 60 বছর শুধু নামাজই পড়িয়েছেন। রাসূল বলছেন 12 বছর যে মসজিদে একটানা বিনা পরিশ্রমে কি আযান দিবে সে জান্নাতি। 12 বছর কোন মুয়াজ্জিন যদি বিনা পরিশ্রমে মসজিদে আযান দেয় সে জান্নাতি। আর ইমামের দাম মুয়াজ্জিনের চেয়ে বেশি না কম? না, ইনসাফকার ইমাম, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, ঘরের ইমাম, ইউনিয়নের ইমাম, এলাকার ইমাম, সব ইমাম, তাদের ইনসাফ যদি না থাকে তারা জাহান্নামী হবে। ইনসাফ থাকবে আরশের ছায়া তলে ছায়া পেয়ে যাবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে। মেয়েটা মুসলমান হলো নিউ ইয়র্কে, মুসলমান হয়ে ওদের আমি বললাম, তুমি মুসলমান হচ্ছ কেন? এখন তো মুসলমান হলে মাইল খাবা। আমি বুঝে শুনে আসছি, I am ready to fight. So what's the things made you Muslim? কোন জিনিস তোমাকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে? আমি সেখানে 5টা ভাষায় কথা বলেছিলাম। সেখানে বাংলাদেশে ছিলেন কিছু, বাংলা, পাকিস্তানে
ছিলেন পাকিস্তানি, তারপরে হিন্দুস্তানি ছিলেন হিন্দি, ইংরেজি ছিল ইংরেজি, হিন্দি তো ওখানে ভাষাই, আর আরবি তো আমাদের বলতেই হয়, খোদার অর্থ হলো আরবি। তুমি অবাক হলে উনি বলে যে একটা লোকের কাছ থেকে 5টা ভাষা একসঙ্গে কেমনে আসবে, মানে এটা কোরআনে তারাই শব্দ। মুসলমান বলেন, আমি বললাম দূরের থেকে হাত দাও, ওই তো বোঝানো যাচ্ছে না, তুমি এইভাবে করো, গিভ মি ফায়দা, শোনা, দ্যাটস মাই হার্ট ফর ইউ। মহিলাদেরকে বলো আপনারা নিয়ে যান, বলছে খুঁজো নেই, তুমি আমাকে একটা সুন্দর নাম দাও। তোমার বয়স কত? বলছে 40-এ পড়লো, আমি তোমার নাম খাদিজা। আরো অনেক ইতিহাস। আজকে সারা পৃথিবী তৈরি ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু আমরা মুসলমানের ফেনারি করতেছি। আমরা টুপি দাঁড়িয়ালা কিলাকিলিতে ব্যস্ত, আমরা এটা করবো না। আমার যেই ভাই টুপি দাঁড়ি পরে মসজিদে এসেছে, আমার ভাই, হাত যেখানে বাঁধে বাঁধু, ও আমার ভাই, ঠিক কিনা? কালেমা পড়েছো, আমার কি ভাই, আমার ভাইকে আমি বুকে টানবো। আমার প্রতিবেশী কালেমা পড়া নেই, আদর করবো, কালেমা পড়া দেবো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর জন্য কুরবানি দেন, যারা ইসলামের দুশমন তাদের জড় কেটে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন কে? এই সূরার ভিতরে আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আপনার টেনশন নেওয়ার দরকার নাই, তাদেরকে শায়েস্তা করার জন্য একজনই যথেষ্ট। তিনার নাম কি? ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সেই আল্লাহই যথেষ্ট সাক্ষী হিসাবে, আর কারো দরকার নেই। সেজন্য আমরা আমাদের নামগুলো ঠিক করি, আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন।